বৃষ্টির অভাবে ইলিশের দেখা নেই। একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন সুন্দরবনের মৎস্যজীবীরা। ব্যান পিরিয়ডের পর প্রায় 2 মাস পার হয়ে যাওয়ার পরও সরকারের নির্দেশ মেনে 14ই জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3000 ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয়। কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের যোগান মিলছে না। একদিকে মৎস্যজীবীরা একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন, অন্যদিকে মাছ ধরতে যাওয়ার খরচের কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। কবে দেখা মিলবে সমুদ্রের রূপালী সর্ষের, সেই আশায় দিন গুনছেন সকলে। ইলিশ মাছটা নেই ওখানে, আমাদের এখানে নেই, টুকটাক হচ্ছে, এই খরচা হচ্ছে। আমাদের ট্রিপ খরচা তো 4 লাখ 7 লাখ টাকা প্রথম ট্রিপ, আমরা লজ দিয়ে আসতে হচ্ছে। তারপর এই কোনো রকম আইলে ওই 10 কেজি 20 30 কেজি মাছ পাই। এই বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে না, ঝড় বাতাস হচ্ছে না, এই কারণে মাছ হচ্ছে না সমুদ্রে। আর জল নোনা, এর জন্য মাছ হচ্ছে। ইলিশ ভালো হচ্ছে না। বৃষ্টি হলে ভালো ইলিশ হবে, এরকম আমরা আশায় আছি সবাই। না হওয়ার জন্য এরকম সমস্যা। এই আষাঢ় মাসে 1 তারিখ থেকে শুরু হয়েছে, আজকের এই 3 দিন হলো সব চলছে। কারো ইলিশ হয়নি, পর্যায়ী মাছ, মানে তবু চিংড়ি, ভোলা, আমুদি আর লোটে মাছ পড়ছে, এইসব বিভিন্ন রকম লোটে মাছ পড়ছে। ইলিশ মাছ বাদ দিয়ে সব রকম মাছ আসছে না। ক্ষতি এখন ক্ষতি হবে, ইলিশ না হলে ট্রলার লাগানোর সমস্যা। তার এখন খুব খারাপ, আর মাছ গাছে নেই, ঘুরে ঘুরে ডিজেল শেষ হয়ে যাচ্ছে, আর ব্যবসা বাণিজ্য তো কিছু নেই। প্রথম টিপে ছাড়তে গেলে আমাদের 5-7 লাখ খরচা, তাও খরচা তুলতে পারছি না। মালিক মনে হয় বন্ধ করে দিতে হবে, আমরা খাবো কী করে? এছাড়া তো আমাদের আর কর্ম নেই। সরকার কিছু আচ্ছা ভালো ব্যবস্থা করুক, আমাদের যেন কর্মস্থান দিক। 7-8 দিন ধরে ফিশিং করেছি, ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই, এখনও সেরকম হাওয়া বাতায় জল তুবার নেই বলে ইলিশ মাছও আসেনি। সে আমরা 5 লাখ টাকা খরচা করি ঠিকই, আমরা কমবার সাগর গেছি মাছ ধরতে। এখন আমরা সে পাওয়ার পর মাছ আর পাইনি, আমাদের পুরো ঠিকটাই লস। জল তুবারের বাইরে খেয়ে আমরা সাধারণ সীমিত করা মাছ দিয়ে ঘাটে ফিরেছি। কারণ একটাই, পর্যাপ্ত বর্ষা নেই, প্রচণ্ড গরম। সেরকম অবস্থাতেও তবু যেহেতু প্রথম সিজন, 2 মাস বন্ধ ছিল আমাদের ট্রলারগুলো, তো সমুদ্রে মানে একটা মাছ থাকে, প্রথম টিপেই গেলে একটা ভালো মাছ পাওয়া যায়, সেই আশা নিয়ে আমাদের প্রায় মাত্র 50% ট্রলার, প্রায় 2,500 থেকে 3,000 ট্রলার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তো গিয়ে 2-3 দিন পরে ট্রলারগুলো সব ফিরে চলে এসেছে। তার কারণ হচ্ছে উত্তাল সমুদ্র, যদিও কোনো রকম আমাদের নিষেধাজ্ঞা নেই, উত্তাল সমুদ্র, সেখানে হচ্ছে ফিশিং করতেও পারছে না, আর সমুদ্রে কোনো মাছই নেই, যার জন্য হচ্ছে তারা তো আর লস করে সমুদ্রে আর ট্রলার মানে জাল বাইচ করতে পারে না, তাদের প্রচুর টাকা খরচ হয়। তো ওই জন্য সমস্ত ট্রলারগুলো সব উপকূলে চলে এসছে। বলতে গেলে প্রথম টিপে তাদের যা খরচ হয়েছিল, সেই খরচের টাকা তুলতে পারেনি, প্রচুর টাকা আবার দেনা হয়ে গেছে। তো এমনিতেই তো বছরের পর বছর দেনাগ্রস্ত, তারপরে যদি এরকম মাছ না থাকে এবং আরও যদি 2-1টি যদি এরকম চলতে থাকে, মাছ না পায়, তাহলে কিন্তু এই ট্রলারগুলো একবার চিরতরে বন্ধ হবে। কিছু ট্রলারে মাছ পেয়েছে যেগুলো আমরা ট্রলি বলি, সেই ট্রলিগুলো যারা ট্রলনেট করে সেখানে কিছু পমপ্লেট বা অন্যান্য কিছু মাছ পেয়েছে, সেগুলো কিছু ট্রলি সেগুলো তারা হচ্ছে খরচটাকে তুলে এনেছে, তাদের যে হ্যাবক কিছু হয়েছে তা না। কিন্তু ইলিশের দেখা একদম নেই, যে 2-4টে ইলিশ উঠছে সেগুলো নগণ্য। একটা ট্রলারে যদি 10 পিস 5 পিস 15 পিস ইলিশ ওঠে, সেটা তো বলতে গেলে ধরতির মধ্যে পড়ে না। এই সময় তো হওয়া উচিত ছিল 20 মন 30 মন 40 মন করে মাছ হওয়া উচিত ছিল, সেই তুলনায় ইলিশ নেই। না, সে তুলনায় একদম ইলিশ নেই। তো এরকম যদি চলতে থাকে, কিন্তু 2-3 টিপ যদি চলতে থাকে, ট্রলারগুলোই চিরতরে বন্ধ হয়ে যাবে।